সত্যি খেয়াল করে দেখেন। দেশের মাটিতে পা রাখলাম। কি ব্যাপার, 30 বছরে আমি 75 লাখ টাকা পাঠাইছি শুধু বাড়ি করার জন্য। আর এখন আমি দেখছি বাড়ি যে অবস্থায় রেখে গিয়েছিলাম সেই অবস্থায় আছে। যাই দিন বাড়ির ভিতরে যাই দেখে দিনি। এই আসিফ, কিটা হইলো এই আসিফ, সময়? এই আকাশ, কই তোরা? আব্বা, আব্বা তুমি এসো। আব্বা, আব্বা, আরে বাবা, তুই কাঁদছিস কেন? তোর এই অবস্থা কেন? আর তোর ছোট ভাই আকাশ কোথায়? আব্বা, ছোট ভাই তো এখানে থাকে না। কোথায় থাকে তোর ছোট ভাই? আমার ছোট ভাই ওই রাস্তার পাশে বাড়ি করে থাকে। আব্বা, আমার এখানে থাকতে খুব কষ্ট হয়। তোর ছোট ভাই ওখানে বিল্ডিং করে থাকে মানে? আমি তোর জন্য আলাদা করে প্রত্যেক মাসে 15,000 টাকা পাঠাই তোর সুখের জন্য। তোর ছোট ভাই কোথায় বিল্ডিং করে থাকে? চল আমাকে নিয়ে চল, আমি দেখবো। চলো আব্বা। আরে আসতে না, মনে পড়ে যাবি। আব্বা, এই দেখো ছোট ভাইয়ের বাড়ি। কি সুন্দর বাড়ি করেছে। আমি বিদেশে তো টাকা পাঠাইছি আর ওই টাকাতে এত সুন্দর বাড়ি করে আর তোর ভাঙা বাড়িতে রেখেছে। আমি দেখছি, দাঁড়া আমি দেখছি। এ আকাশ, আকাশ, এ আকাশ, আকাশ। কে রে ডাকছে বারবার? আরে আব্বা, তুমি তুমি কখন আসলে? তা তুমি আসবে আমার একবার জানাবা না? তোকে কি জানাতে হবে রে কুলাঙ্গারের বাচ্চা? 30টা বছর বিদেশ করে মাথার ঘাম পায়ে ফেলে 75 লক্ষ টাকা পাঠিয়েছি এই বাড়ি করার জন্য। আর তুই আমার এই প্রতিবন্ধী ছেলেকে রেখেছিস ভাঙা ঘরে, আর তুই আছিস সেই রাজপ্রাসাদে। এই বিয়াদব, তোকে কি জানিয়ে আসতে হবে? তোমার টাকায় বাড়ি করেছি মানে? এই বাড়ি করার জন্য আমার শ্বশুর বাড়ি থেকে 60 লাখ টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে বাড়ি করা।